সকালের নাস্তায় হোক আর বিকালে চায়ের আড্ডায় হোক, সবসময় আমাদের নতুন কিছু খেতে ইচ্ছে করে। যখন না নতুন কিছু খেতে ইচ্ছে করে, ইনস্ট্যান্ট আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা চুলায় চা দিয়ে 10 মিনিটের মধ্যে বানাতে পারেন। অনেক একটা সহজ রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এবং এর সাথে আমি আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন রান্নার তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ দেওয়ার পর আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে চিনিটা একদম মিশে যায়। চিনিটা যদি দানা দানা থাকে তাহলে রেসিপিটা ভালো হবে না, সেজন্য এখন চিনিটা একদম গলে গেছে, মিহি হয়ে গেছে। এখন এর সাথে আমি 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি এবং আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এখন সব উপকরণ দেওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটা স্প্যাচুলার দিয়ে অথবা হাত দিয়ে এই কাজটা করতে পারেন। এখন ডোটা রেডি হয়ে গেছে, বাট একটু নরম, সেজন্য আমি আরও একটু সুজি অ্যাড করে দিয়ে চামচ দিয়ে আরও একটু মেখে নিব, পারফেক্ট করে নিব। এখন মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি 2 মিনিটের জন্য এক পাশে রেখে দিব ঢেকে। 2 মিনিট রাখার পর ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো রেডি করতে চলে যাচ্ছি। আপনারা চাইলে এগুলোকে বিস্কিটও বলতে পারেন। তো আমি হাতে তেল লাগিয়ে বোর্ডের উপর এভাবে একটু তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারেন এবং ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি, 2টা লেচি করে নিয়েছি এবং একটা লেচিকে আমি এভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে লম্বা করে শেপ দিয়ে তারপর চুরি দিয়ে কেটে দিচ্ছি। এখন একটা একটা অংশ নিয়ে আমি একটা একটা নাস্তা রেডি করে নিব। এই নাস্তাটা আপনারা চা দিয়ে খেতে পারেন। এই চা দিয়ে খেলে এই নাস্তাটা ভীষণ মজা। এটা ছোটো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বানিয়ে, আর সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, ইভিনিং টাইমেও নাস্তা হিসেবেও খেতে পারেন। এই যে আমি একটা নাস্তা বানিয়ে ফেলেছি। একটা চুরির পেছন দিক দিয়ে এভাবে কেটে কেটে একটু চাপ দিয়ে শেপ দিয়ে নিয়েছি। কত একটা ইজি রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিব, বাট নাস্তাগুলো রেডি করে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে শেপ নষ্ট হয়ে যাবে। আমি কিভাবে শেপ দিয়েছি, নাস্তাগুলো কিভাবে বানিয়েছি আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চুরি দিয়ে এভাবে এভাবে কেটে এরকম করে একটা নাস্তা রেডি হয়ে গেছে। দেখলেন তো কতটা সহজ। তো এখন আমি চুলায় চলে যাব এগুলো ফ্রাই করতে। চুলায় আমি একটা লোহার কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা যখন কুসুম গরম হয়েছে এর মধ্যে আমি নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। নাস্তাগুলো এক পাশে ভাজা হয়ে গেছে আর এক পাশে কালার চলে এসেছে। তো এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি। দেখলেন তো কতটা একটা ইজি রেসিপি। তো একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কীরকম সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। এই নাস্তাটা আপনারা কম সময়ে কম উপকরণ দিয়ে ইজিলি 10 মিনিটের মধ্যে বানাতে পারেন। এক পাশে চা দিয়ে আরেক পাশে নাস্তাটা রেডি করে চায়ের সাথে খেতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্ত, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।